আসসালামু আলাইকুম, কেমন আছেন গাইস? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের বাসায় চিচিঙ্গা রান্না হবে। চিচিঙ্গাটা খেতে কেউই খুব একটা পছন্দ করে না। যাই হোক, কথা না বাড়িয়ে রান্না করতে থাকি। দেখুন সবাই, অবশ্যই ভালো লাগলে পাশে থাকবেন, সাপোর্ট করবেন। চিচিঙ্গাটা রান্না করার জন্য আগে আমি কিছু পেঁয়াজ মরিচ ভালো করে ছিলে নেব, খোসা ছাড়িয়ে নেব আর কি। খোসাটা ছাড়ানো হয়ে গেলে ভালো করে ধুয়ে নেব এটাকে। ধোয়া হয়ে গেলে সুন্দর করে কেটে সাইডে রেখে এবার চিচিঙ্গাগুলোকে গা থেকে ছালটা উঠিয়ে নিব। ওঠানোর পরে এটাকে ভালো করে আমি আবারও ধুয়ে নেব। ধোয়া হয়ে গেলে কচলিয়ে কচলিয়ে ধুতে হবে, কারণ এর গায়ে অনেক গন্ধ। এরপর কোটা হয়ে গেছে সুন্দর করে। এই আগে থেকে ছিলে রাখা রসুনগুলো আমি কুচোইছিলাম না, এটাকে আমি ছেঁচে নেব পাটায়। পরে চিচিঙ্গাগুলোকে সিদ্ধ করে নেব, কারণ এইভাবে চিচিঙ্গা রান্না করলে খেতে অনেক মজা হয়, যেটা বলার বাহিরে। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আর আমারটা কেমন হয়েছে রান্না, এটা তো অবশ্যই জানাবেন। আশা করি সবাই সাপোর্ট করবেন। আমি নতুন, এই জন্য আমাকে একটু সাপোর্ট করবেন বেশি বেশি। চিচিঙ্গাটা সিদ্ধ হয়ে গেলে কড়াই থেকে নামিয়ে এরপরে চুলায় আবারও কড়াইটাকে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে আমি আগে থেকে কেটে রাখা শুধু পেঁয়াজটাকে ভেজে নিয়েছি হালকা। ভেজে এর ভিতরে আমি আগে থেকে কেটে রাখা কাঁচামরিচটা দিয়ে এবার এই পেঁয়াজ আর কাঁচামরিচটা উঠিয়ে আগে ডিমটাকে ভেঙে দিয়েছি, কারণ ডিমটা অবশ্যই আলাদা ভাজতে হবে, না হলে খুব গন্ধ বেরোয়, বাজে গন্ধ, ওই গন্ধটা থাকবে না এইভাবে রান্না করলে। এরপরে ছেঁচে রাখা রসুনটা দিয়ে দিয়েছি, দেখতেই পারতেছেন। রসুনটা দেওয়া হয়ে গেলে আমি আগে থেকে সিদ্ধ করা চিচিঙ্গাটা দিয়ে এর ভিতরে ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নেব। ভাজা হওয়া পর্যন্ত অবশ্যই অপেক্ষা করতে হবে। আর সুন্দর করে ভাজা না হলে এটা খেতে খুব একটা মজা লাগবে না। অবশ্যই আপনারা ভাজিটা এমনভাবে করবেন যাতে এর গায়ে কোনো পানি না থাকে, তেলটা উঠে আসে। দেখতে পারতেছেন আমার ভাজিটা কত সুন্দর হয়েছে। অবশ্যই আপনারা এই প্রসেসে বাসায় ট্রাই করবেন। আমাদের বাসায় খুব মজা করে খেয়েছে, যেটা আমি বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, তারপরে বুঝতে পারবেন